সবাই সংসদে যায়? সবাই যায় না, কিন্তু হাদিদের মতো মানুষদের আমাদের সংসদের দরকার ছিল। এটা আমাদের খুবই দুঃখের বিষয় যে আমরা হাদিকে হারিয়েছি। হাদির হত্যাকারীর বিচার অবশ্যই হতে হবে। ফ্যাসিবাদী সরকারের পতন না হতো, তারা কি 26-এ এসে নির্বাচন দিত না? তাহলে না দিলে এবার যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের দায়িত্ব কি শুধু আমাদের না, আপনাদের সবার। এবং আপনাদেরকে এটাও বলতে হবে যে শুধু আমি প্রার্থীকে সংসদে পাঠাবার জন্য আমি নির্বাচন করব না, আমাকে সে প্রার্থীর মাধ্যমে জানতে হবে যে তারা সংসদে গিয়ে তারা সেই কাজগুলো করবে যেগুলো আমাদের কোন রকম নতুন করে কোনো ফ্যাসিবাদ তৈরি করতে দেবে না। কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারবে না, কেউ যেন বারে বারে ক্ষমতা একবার বসলে হয়তো 58 মতো লেগে থাকতে পারবে না। এই যে কতগুলো বিষয়গুলো আছে, তো কাজে দায়িত্বটা শুধু আমাদের না। মানে শরীফ ওসমান হাদি, সে বাংলাদেশে একটা সম্পদ ছিল, সে নিজে একটা প্রার্থী ছিল, ঢাকা 8 আসনের প্রার্থী ছিল। ঘরে ঘরে গিয়ে রাস্তায় যেখানে হোক মানুষকে জড়িয়ে ধরে সে ভোট চাচ্ছিল। সে কোনো ক্ষমতা প্রদর্শন করেনি, কোন রকম মানে অন্যরকম কোনো ব্যবস্থা নেয়নি। সে শুধু তার জ্ঞান দিয়ে, তার সুন্দর সুন্দর কথা দিয়ে, এবং তার যেহেতু সে জুলাই আন্দোলন, জুলাই অভ্যুত্থানেরও একজন নেতা ছিল, মানুষ তাকে কিন্তু মন দিয়ে ভালোবাসছিল। এবং আপনারা হাদির জানাজা যদি না গিয়ে থাকেন, টেলিভিশনে নিশ্চয় দেখেছেন। এত বড় জানাজা কোন একজন মানে সেরকম কোন উচ্চ পর্যায়ের কেউ না হয়েও, সে তো এখনো এমপি হয় নাই বা সে কোনো এরকম পদে যায় নাই, শুধুমাত্র তার কথা, তার অবদান এবং তার প্রতি মানুষের যে ভালোবাসা এবং তার যে অঙ্গীকার দেশের প্রতি, সে একজন দেশপ্রেমিক ছিল। এইরকম দেশপ্রেমিক আসলে তো যারা নির্বাচনে দাঁড়াচ্ছে, অনেক সময় আমার কথা কিছু খারাপ মনে করবেন না, অনেকে ক্ষমতা প্রেমিক থাকে, তাই না? দেশপ্রেমিক কি সবাই সংসদে যায়? সবাই যায় না, কিন্তু হাদিদের মতো মানুষদের আমাদের সংসদের দরকার ছিল। এটা আমাদের খুবই দুঃখের বিষয় যে আমরা হাদিকে হারিয়েছি। হাদির হত্যাকারীর বিচার অবশ্যই হতে হবে। জুলাইয়ের যে অভিপ্রায়, জুলাই আন্দোলনের মাধ্যমে যে জনগণ এবং আমাদের তরুণরা যে অভিপ্রায় ব্যক্ত করেছে, তার জুলাই সনদের কোনো বিপরীতে কিছু হবে এটা অন্তত আমরা করতে পারি না। তার কাজে আমাদেরকে কেউ যদি আইন দেখায় যে আপনারা কি আইনি ভাবে এটা আসছে, আপনারা কি আসাটা ঠিক হচ্ছে, এটা বেআইনি হচ্ছে, এটা না আসাটাই বেআইনি হতো। কারণ আমরা তো কোনো আইন মেনে, ছেলেরা তো কোনো আইন মেনে আন্দোলন করেনি, তারা তো কোনো আইন মেনে সরকারের পতন ঘটায়নি, এবং এই সরকার গঠিত হওয়ার সময় তো সেই রকম কিছু আমাদেরকে মেনে করতে হয়নি। আমরা একমাত্র চেয়েছিলাম যে ছাত্ররা একটা সরকার গঠন করতে চেয়েছে, তারই অংশ হিসেবে আমরা এসেছি। ফলে ওদেরই যে আকাঙ্ক্ষা, ওদের যেই মানে কথাগুলো তারা জুলাই সনদে, জুলাই ঘোষণায় যেভাবে আসছে, সেটার একটা সংক্ষিপ্ত রূপ এই গণভোটে আমরা দিয়ে অন্তত এইটুকু বলতে চাচ্ছি যে ভোট তো আপনারা দেবেন। নির্বাচন কি এই বছর হওয়ার কথা ছিল? যদি 2024 সালে ওই সরকার, ফ্যাসিবাদী সরকারের পতন না হতো, তারা কি 26-এ এসে নির্বাচন দিত না? তাহলে না দিলে এবার যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের দায়িত্ব কি শুধু আমাদের না, আপনাদের সবার। এবং আপনাদেরকে এটাও বলতে হবে যে শুধু আমি প্রার্থীকে সংসদে পাঠাবার জন্য আমি নির্বাচন
আমাকে সেই প্রার্থীর মাধ্যমে জানতে হবে যে তারা সংসদে গিয়ে তারা সেই কাজগুলো করবে যেগুলো আমাদের কোন রকম নতুন করে কোন ফ্যাসিবাদ তৈরি করতে দেবে না। কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারবে না, কেউ যেন বারে বারে ক্ষমতা একবার বসলে তো 58 মতো লেগে থাকতে পারবে না। এই যে কতগুলো বিষয়গুলো আছে, তো কাজে দায়িত্বটা শুধু আমাদের না, আমরা সমাজের যারা এনজিওরা আছে প্রত্যেকেরই দায়িত্ব সাধারণ মানুষকে বোঝানো যে গণভোটের মাধ্যমে আমরা যে হ্যাঁ না রেখেছি, এর মধ্যে হ্যাঁ দেওয়ার মাইনে হলো আমরা সেই যারা নাকি নির্বাচিত হয়ে সরকারে আসবে তাদেরকে এই কথা বলার জন্য আমরা হ্যাঁ বলছি যে তারা যেন জনগণের পক্ষে কাজ করে, তারা যেন সেই নীতিতে কাজ করে যে নীতি আগের মতো কোনো খারাপ সরকার আসতে দেবে না।